সে আসলে যুদ্ধক্ষেত্রে কতটা শক্তিশালী, এতটাই যে আয়রন ম্যান পর্যন্ত তার ক্ষমতার কাছে ম্লান হয়ে যায়। ভবিষ্যৎ প্রযুক্তির এক ছোট্ট চেইনের ভেতর লুকিয়ে আছে ন্যানো ভাইব্রেনিয়াম স্যুট। এই স্যুট শুধু অবিনাশী নয়, এটা শত্রু সব আঘাত শোষণ করে আবার সেই আঘাতই ফিরিয়ে দিতে পারে। ভাইব্রেনিয়াম এতই দামি যে মাত্র 1 গ্রামেই মূল্য প্রায় $10,000। টিচাল্লা খবর পায় কুখ্যাত চোর ক্লো, যে 30 বছর আগে ভাইব্রেনিয়াম চুরি করেছিল, সে আবার একটি গোপন লেনদেন করতে যাচ্ছে। টিচাল্লা শপথ করে আজ সে ভাইব্রেনিয়াম ফিরিয়ে আনবেই আর ক্লোকে ধরে এনে বিচার দেবে। সে দল নিয়ে লেনদেনের জায়গায় পৌঁছে দেখে সেখানে ক্রেতা আর কেউ নয়, CIA এজেন্ট রস। সোয়াকোভিয়া ঘটনার পর থেকে তারা গোপনে ভাইব্রেনিয়াম পাচারের তদন্ত করছিল, কিন্তু লেনদেন শুরু হতেই চারপাশে লড়াই বেঁধে যায়। টিচাল্লা ক্লোকে আটকে ফেলে, কিন্তু ক্লোর বাম হাত আসলে একটি ভাইব্রেনিয়াম কামান। সে টিচাল্লার দিকে ভয়ঙ্কর বিস্ফোরণ ছুড়ে পালিয়ে যায়। টিচাল্লা দ্রুত ব্ল্যাক প্যান্থার স্যুট পরে বনশুরির রিমোট কন্ট্রোল করা গাড়িতে চড়ে পিছনে ধাওয়া করে। গুলি, বোমা কিছুই তার উপর কাজ করে না। স্যুট সব আঘাত শোষণ করে ফেলে। সে শত্রুর গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে শক্তিমুক্ত করে গাড়ি এক লাফে উড়ে গিয়ে চূর্ণ হয়ে যায়। শেষমেশ ক্লোকে ধরে ফেলে এবং তার মেকানিক্যাল হাত ভেঙে দেয়। 30 বছর পালিয়ে বেড়ানো অপরাধী এবার ধরা পড়ে। এজেন্ট রস ক্লোকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ক্লো জানায় ওয়াকান্ডায় অসীম পরিমাণ ভাইব্রেনিয়াম আছে। সে যা চুরি করেছিল তা পুরো ভান্ডারের সামনে কিছুই না। রস টিচাল্লার কাছে সত্যতা জানতে চাইছিল, ঠিক তখনই দেয়াল উড়ে যায়। ক্লোকে তার লোকজন উদ্ধার করে নিয়ে যায়। রস তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। টিচাল্লার সিদ্ধান্ত নেয় রসকে বাঁচাতে হলে তাকে ওয়াকান্ডায় নিতে হবে, কারণ শুধুমাত্র সেখানকার প্রযুক্তি তার জীবন রক্ষা করতে পারবে। এরপর টিচাল্লা তার চাচা জুরির কাছে 30 বছর আগের ঘটনা জানতে চায়, কারণ সে দেখেছে ক্লোর দলই একজন আছে যার হাতে ওয়াকান্ডা রাজ পরিবারের আংটি। জুরি সব সত্যিটা বলে পুরনো রাজার একটি ভাই ছিল যাকে ওয়াকান্ডা গুপ্তচর হিসেবে বাইরে পাঠানো হয়েছিল, কিন্তু সেই ভাই বিশ্বাসঘাতক হয়ে ক্লোকে সাহায্য করে অনেক ভাইব্রেনিয়াম চুরি করায়। জুরিকে বাঁচাতে রাজা নিজ হাতে ভাইকে হত্যা করে, কিন্তু তার ছোট ছেলেকে রেখে দেয়। সেই ছেলেই এখন বড় হয়ে ফিরেছে।